একাদশী কারা কারা করেন একবার হাত তুলুন। যারা তুলতে পারলেন না তাদের কোনো দুঃখ নেই। একটা শুধু কথা বলে যাব আপনাদের, মুসলমান সমাজে 30 দিন রোজা রাখা হয়। জোরে বলুন হানা না। ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল তো দূরে কথা থুতু পর্যন্ত গেলে না। ওরা 30 দিনে 30টা রোজা করে। আর আমাদের বছরে এক কেটে 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 30টা উপবাস হয়। 12 মাসে কটা একাদশী হয় জোরে বলুন মা? 12 মাসে দুটো করে 24টা হয়। একটা রামনবমী, একটা জন্মাষ্টমী, একটা রাধা অষ্টমী, গুরু পূর্ণিমা, এরকম করে হিসাব করে দেখলে আমাদের 30টার চাইতেও বেশি হয়ে যাচ্ছে। কিন্তু একাদশীতে শুনে রাখুন, একাদশীতে পঞ্চশস্য খাওয়া বারণ। যারা করছেন না তাদেরকে বলে রাখি, নিবেদন রাখবো। যেমন দেখবেন সপ্তাহে কোম্পানিতে একদিন ছুটি থাকে, সপ্তাহে সরকার একদিন ছুটি দেয়, বিশ্রাম দেয়। 15 দিন পর পর আমাদের এই জায়গাটাকে একবার বিশ্রাম দেওয়া দরকার আছে। যিনি এই জায়গাটাকে বিশ্রাম দেবেন তিনি সুস্থ শরীরে বহুদিন বাঁচতে পারবেন। ডাক্তার বাবুরা পর্যন্ত বলছেন মাঝে মাঝে যদি শরীরে উপবাস দেওয়া যায় অনেক রোগের জীবাণু নষ্ট হয় এবং অনেক সুস্থ থাকা যায়। দ্বিতীয় কথা, আপনি নিজেকে হিন্দু বলে পরিচয় দেবেন কি করে যদি একাদশী না করেন? আপনি মা হয়ে যদি একাদশী না করেন, আপনার মেয়ে ভবিষ্যতে একাদশী করবে না। আপনার মেয়ে এমন পরিবারে পৌঁছাবে যে আপনি হয়তো কৃষ্ণ ভক্ত হতে পারেননি, আপনার মেয়ে কৃষ্ণ ভক্ত পরিবারে পৌঁছাবে। আপনি লোকের কাছে গর্ব করে বলবেন আমার মেয়ে না খুব ভক্ত পরিবারে গেছে, কিন্তু সেই ভক্ত পরিবারে যখন যাবে মেয়েকে বলবে না তোমার মা তোমাকে একাদশী করতে শেখাই নাই। একবার বলবে না? জোরে বলুন হ্যাঁ না না। এই জন্য বারবার বলবো, শাস্ত্র বলছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। কত বললাম? 8 থেকে 80 বছর পর্যন্ত। যারা অসুস্থ আছেন ওষুধ খান, কিন্তু একাদশী করতে পারলে করতে পারেন, অসুস্থ খুব থাকলে একাদশী আপনার করার দরকার হবে না। একাদশীতে পঞ্চশস্য বারণ কি? চাল, গম, জব, সরিষা। হ্যাঁ, চাল, গম আর কি? জব, সরিষা আর কি আপনারা দেখবেন। আর একটা হচ্ছে যেটা চাল, গম, জব, সরিষা। আর একটা হচ্ছে তো আপনার ওই যেটা থেকে ইয়ে তৈরি হয়, কি বলে ওটাকে, আপনার হরলিক্স তৈরি হয়, ওটা কি বলে? হ্যাঁ, পঞ্চশস্য বারণ। এইবার সবাই লক্ষ্য করবেন যে যেখানে আছেন কি কি খাবেন আপনারা। আস্তে কি কি খাবেন আপনারা? খাবেন এই দেখেন, একটা সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কাঁচা আলু এবং সন্দক লবণ দিয়ে তৈরি করে খেতে পারেন। মশলা দেবার দরকার নেই, যদি মশলা দেন জিরে টিরে দেন আপনি দিতে পারেন, কিন্তু যদি সেদ্ধ খান সবচাইতে ভালো হয়। কি তেল দিয়ে রান্না করবেন? সবচাইতে হচ্ছে সূর্যমুখী তেল দিয়ে যদি রান্না করতে পারেন আপনার সবচাইতে ভালো হয়। দুধ খেতে পারেন মায়েরা, দুধ খেতে পারেন আপনি, শরবত খেতে পারেন, জল। ওরা রোজা করছে জল পর্যন্ত খাচ্ছে না, আর আপনি একটু সবজি খেতে পাচ্ছেন, সারাদিন ফল খেতে পাচ্ছেন, দুধ খেতে পাচ্ছেন। অনেকে দেখবেন সাবু খায়, কিন্তু সাবু যেহেতু এখন দেখবেন ময়দা দিয়ে তৈরি হয়, ওই যে সাবুটা না খাওয়াটাই ভালো। অনেকে দেখবেন শ্যামা চাল খায়, শ্যামা চালটা সব জায়গাতে প্রয়োগ নয়। কেউ কেউ বলে হ্যাঁ, কেউ কেউ বলে না। 15 দিন পরে একদিন খাবেন না শ্যামা চাল, নাই বা খেলেন, আপনার খাবার দরকার নেই শ্যামা চালটা। সবাই লক্ষ্য করুন মায়েরা যে এখানে বসে আছেন, একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন। ধরুন কাল আগামী 14ই চৈত্র একটা একাদশী, এই একাদশীর নাম কি? কামদা একাদশী। ভালো করে শুনবেন, আগামী 14ই চৈত্র, আর কদিন পর একটা একাদশী আছে। যারা করেন না তাদের বারবার অনুরোধ করব, একবার করুন, করার পর দেখবেন আপনার এত আনন্দ লাগবে শরীরে। সারাদিন ওই ফল সবজি খেয়ে থেকে মনে হবে আমার শরীরটা প্রথম একটা ক্লান্তি লাগতে পারে, পরে দেখবেন আপনি জল খেয়েই সারাদিন থেকে যাবেন, আপনাকে মনে হবে অনেকে নির্জলা করে দেখবেন, অনেকে আবার সারাদিন কিচ্ছু খায় না, কিন্তু শরীর একবার ফিট থাকে, দেখবেন দীর্ঘ জীবন লাভ করে। আপনার শরীরকে ভালো রাখতে আপনাদের মাথায় রাখতে হবে, পেটটাকে 4 ভাগ করলে আপনি 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন। সেই দিন একাদশীর দিনে যত কম খাবেন তত কিন্তু আপনার ভালো। কি বললাম? একাদশীর দিনে যত কম খাবেন তত আপনার ভালো, মুখ ঝোরা যত কম করবেন। এইবার বলি, একাদশীর আগের রাত্রিতে 14ই চৈত্র কামদ একাদশী, 13ই চৈত্র রাত্রিবেলায় ব্রাশ করে নেবেন, জিভ ঝুলে নেবেন,
পরের দিন সকালবেলায় গরম জল নিয়ে আপনি মুখটাকে ধুয়ে দেবেন, কারণ সেদিন যদি জিভ ঝুলতে ঝুলতে রক্ত বেরিয়ে যায় আপনার একাদশী হলো না। কিংবা দেখবেন দাঁত মাজতে মাজতে মাড়ি কেটে গেল, আপনার একাদশী হলো না। অথবা দেখবেন যে পেস্ট দিয়ে আপনি দাঁত মাজছেন সেই পেস্টটার মধ্যে লবণ থাকে, তাই সেদিন কিন্তু করা উচিত নয়। সন্দক লবণ ব্যবহার করবেন রান্নাতে, এই লবণ কিন্তু আপনারা ব্যবহার করবেন না। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, একাদশী হচ্ছে কামদা একাদশী। একটু তত্ত্ব কথা বলে যাই, এই যে আগামী 14 কামদা একাদশী, সাপেদের, হ্যাঁ রবিবার, সাপেদের যে রাজা মায়েরা, সাপেদের যে রাজা, সে একটা লোকে বাস করে, সেখানে ফুল ফলে ভর্তি। সেখানে একটা ছেলে একটা মেয়ে, দুজন কীর্তন মানে গান করে, একজন গান করে একজন নৃত্য করে। পুরুষের নাম কি, যে নৃত্য করে গান করে তার নাম ললিত, আর যে মেয়েটা গান করে তার নাম নৃত্য করে তার নাম ললিতা। একজন অপ্সরা একজন পুরুষ। তো দেখুন ওদের দুজনে বিয়ে হয়নি, কিন্তু ওই নাচতে আর গাইতে গাইতে ওদের দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয়। ওই সাপেদের রাজার বাড়িতে যখন তারা নৃত্য করে গান করে না, ললিত বলে ছেলেটা গান করে, আর ললিতা বলে অপ্সরা মেয়েটা খুব সুন্দর নৃত্য করতে পারে। সবাই খুব আনন্দ পায়, সাপেদের রাজা সেখানে আছে। লক্ষ্য করুন, হঠাৎ একদিন তাদের চোখাচোখি হতে হতে ভালোবাসা হয়ে যায়। তারা নির্জনে বসে গল্প করে। একদিন বিরাট রাজসভা হলো, সাপেদের রাজা সবাইকে ডাকলেন, কিন্তু ললিত গান গাইতে গাইতে ললিতার দিকে তাকাতে তাকাতে তার গান ভুল হয়ে গেছে। তখন সাপেদের রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করলো, ললিত কোনদিন গান ভুল করে নাচ করলো কেন? বলছে ললিতার প্রতি তার প্রেম জেগেছে, তার দিকে তাকিয়েছে, এই জন্য সে গান ভুলে গেছে। সঙ্গে সঙ্গে সাপেদের রাজা ললিতকে অভিশাপ দিলেন, ললিত তোকে অভিশাপ দিলাম, তুই রাক্ষস হয়ে যা। ওই ললিত রাক্ষস হয়ে গেল। মা ললিত যখন রাক্ষস হয়ে গেল, তখন চিন্তা করছে আমি কি করে রাক্ষস কুল থেকে মুক্তি পাবো। কিন্তু ললিতা তাকে ছাড়ে নাই, তার পেছন পেছন ঘুরছিল। ললিতা ওই রাক্ষস ললিতকে নিয়ে বনে বনে ঘুরতে ঘুরতে এক গভীর বনে দেখতে পেল ঋষসিংহ মুনি নামে একজন মুনি বসে আছেন। তাকে গিয়ে বললেন যে মুনিবর, আমার ইনি ভালোবাসার মানুষ, ইনাকে আমি বিয়ে করতে চাই, ইনি রাক্ষস হয়ে গেছেন সাপেতে রাজার অভিশাপে, এখন কি করা যায়? বলছে আগামী চৈত্র মাসের শুক্লপক্ষে যে কামদা একাদশী আসছে, এই কামদা একাদশী নির্জলাভাবে দুজনে পালন করতে পারো, তাহলে তোমার এই যে প্রেমের পুরুষ ভালোবাসার মানুষ, সে কিন্তু রাক্ষস কুল থেকে মুক্তি হয়ে যাবে। তারা দুজনে কামদা একাদশী করেছিল, আর সঙ্গে সঙ্গে রাক্ষস কুল থেকে মুক্তি হয়ে গেছে। তাই বারবার বলবো মায়েরা, যারা মনে মনে ভাবছেন না খেয়ে থাকতে পারি না, তাদেরকে বলবো ত্যাগটা হচ্ছে মেয়েদের সবচাইতে বড় জিনিস। না কি বলছেন? ত্যাগ দেখুন, যারা বয়স্ক মা আছে, মাদিকে জিজ্ঞেস করুন, রান্না বান্না করে সবাইকে দিয়ে দেয়, থাকে খায়, থাকলে খায়, না থাকলে জোরে বলুন খায় না। এ হচ্ছে মায়েদের লক্ষণ। প্রকৃত নারীর লক্ষণ কি বলুন তো? ছেলেদেরকে দেবে, মেয়েদেরকে দেবে, তারপর ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি খেয়েছো? বলে কোনো অসুবিধা নেই, খেয়ে নিচ্ছি বাবা, তোদের পেট ভরেছে, আমারও পেট ভরে গেছে। মানে মা না খেলেও কি বলে? মা না খেলেও বলে আমি খেয়েছি। তাহলে যে মা হবে সে যদি সংসারে মঙ্গলে যে একটা একাদশী না করতে পারে, ওকে মা কি করে বলবেন? যারা মায়ের মাতৃকুলে জন্ম নিয়েছেন, একাদশী করতে পারছেন না, তাকে মা কি করে বলবেন? ওকে তো মা বলা যাবে না, ও তো নিজেকে একটা ত্যাগ স্বীকার করতে পারে না, ও ছেলেকে কি শিক্ষা দিয়ে যাবে? তাই বারবার যে মায়েরা করেন না, তাদের কাছে নিবেদন রাখলাম, আগামী চৈত্র মাসের এই 14 তারিখে যে কামদা একাদশী আপনারা শুরু করুন, প্রথম শুরু করুন, দেখবেন আপনাদের কত ভালো লাগবে। সন্ধ্যাবেলায় 3টে কাজ করলে সংসারের অমঙ্গল হয়, শুনবেন আস্তে। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই। কোথা থেকে বলছি? যম সংহিতা। যারা শাস্ত্র পড়েন, তত্ত্ব কথা জানতে চান, তারা শুনে নিন। দেখুন, যদি সংসারটা আপনি তত্ত্বের উপরে, আধ্যাত্মিকতার উপরে চালাবেন, তাহলে ফুল গাছে ফুল ফুটলে যেমন গাছটা দেখতে সুন্দর লাগে, আপনার সংসারটা সেরকম ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে যদি চলতে পারেন। যে মেয়েরা দেখবেন আচার বিচার করে সংসারে চলে, ওদের সংসারের উন্নতি দেখবেন দিনের পর দিন চলে। আর যে মেয়েরা দেখবেন আচার মানে না, বিচার মানে না, যা খুশি তাই করছে, ওদের সংসার বিশৃঙ্খলায় ভর্তি, ওদের শান্তি নাই, খালি অশান্তিতে পরিপূর্ণ হয়ে আছে। তাই জীবনটা খুব ছোট, কিন্তু মায়েরা এটাকে সুন্দর করে তৈরি করতে হবে। কেন? যেন পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েরা আপনাদের কাছে কিছু শিখে যেতে পারে। একজন বাবা তার ছেলের জন্য কোটি টাকা রেখে গেল, এর কোনো দাম নেই। ও যদি মাতাল হয় তাহলে কোটি টাকা নষ্ট করে দেবে, কিন্তু যদি কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন, তাহলে ও কোটি টাকা তো জমা রাখবে, বরং আপনার মৃত্যুর পর আপনার সাধ্য কাজ করে ভক্তগণকে সেবা দিয়ে জীবনটাকে এইদিকে বলেন, মন দিয়ে শুনে জোরে বল, রাধা রানী কি। আচ্ছা, সন্ধ্যাবেলায় খেতে নেই কেন? আসতে সন্ধ্যাবেলায়, ঠিক সন্ধ্যাবেলায় মায়েরা যখন শঙ্খ বাজাচ্ছেন, প্রদীপ দিচ্ছেন, তখন যদি কোনো বাচ্চা আপনার এসে বলে মা খেতে দাও, বাবা 5 মিনিট বসো, দিচ্ছি তোমাকে, সন্ধ্যাটা দিয়ে দিই। এটা শুধু আজকের নয়, আমরা যখন ছোট ছিলাম মা আমাদের এই কথাটা বলতো,
তখন তো ওরা শাস্ত্র পড়ে নাই, এখন আমরা বই পড়ে বুঝতে পারছি আগেকার মানুষ কিন্তু পড়ে নাই, কিন্তু জানতো আর জেনে জেনে মানতো। ওরা মানতে জানতো, আমরা মানতে জানি না, শুনি না তো মানবো কি করে? অনেকে তো শোনেই না ভালো কথা। সবাই শুনবেন কি বললাম, সন্ধ্যাবেলায় খেলে কি হয়, শরীরে ব্যাধির জন্ম নেয়। দেখুন অনেকগুলো কারণ আছে আমাদের ধ্বংসের, তার মধ্যে একটা কারণ কি, সন্ধ্যাবেলায় ফাস্টফুডের দোকানে ভিড়, না কি বলছেন? যখনই দেখবেন সন্ধ্যে ছেলে মেয়েরা দেখবেন ফাস্টফুডের দোকানে চিকেন পকোড়া খাচ্ছে, না কি বলছেন? জরুর হ্যাঁ না? তাহলে আমরা কি বলুন তো, এখন যদি ওদেরকে বলতে যাবেন ওসব আগেকার কথা, ওগুলো আমরা মানি না, আর মানি না বলেই তো ধ্বংস হচ্ছে, না কি বলছেন? যারা মানছেন তারা ভালো রয়েছেন, আর যারা মানছেন না তারা সন্ধ্যাবেলায় খেলে ব্যাধির জন্ম হয়। 2, অসুস্থ ব্যক্তি বাদ দিয়ে, কিন্তু যারা অসুস্থ তাদের কথা নয়। সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই, বিশেষ করে যখন শঙ্খ প্রদীপ দেওয়া হয়, শঙ্খ বাজানো হয়, ওই সময় যদি কারো রাত জাগাও থাকে তাকে একটু উঠিয়ে দেবেন, বাবা একটু উঠো, বলে কেন, একটু দিয়ে দিই তারপর তুমি আবার ঘুমাবে। অসুস্থ ব্যক্তি হলে তিনি ঘুমাবেন, সুস্থ ব্যক্তি কিন্তু ঘুমাবেন না। তাই লক্ষ্য করুন কি বললাম, সন্ধ্যাবেলায় ঘুমলে কি হয় মা, দারিদ্রতা বৃদ্ধি হয়। শুধু টাকার দারিদ্রতা নয়, মনের মধ্যে দারিদ্রতা, অশান্তি লেগেই আছে, এর সঙ্গে ওর মিল নাই, ওর সঙ্গে ভালোবাসা নেই, বিবাদ ঝগড়া, ভাই ভাই মিল নাই, অন্যায় অত্যাচার লেগেই আছে। এর অনেকগুলো কারণ, আমাদের এটা একটা কারণ সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলন বা সঙ্গ করতে নেই, তার ফলে যে সন্তান জন্ম হয় তা অসুস্থ সন্তান জন্ম হয়। আজকে কীর্তন হচ্ছে, দেখবেন অনেক কম বয়সে ছেলেরা নদীর পাড়ে বসে ফেসবুক দেখছে, হোয়াটসঅ্যাপ দেখছে, কিন্তু কীর্তনে আসছে না। কেন বলুন তো, মাগুলো ভালো সন্তান জন্ম দিতে পারে নাই, পাক্কা কথা, আসলে দাঁড়িয়ে বলে গেলাম। কেন বলুন তো, মা যদি ভক্ত সন্তান, যে কম বয়সে ছেলেগুলো কীর্তন শুনছে আর তাদের মা যদি আপনি হন, তাহলে বুঝবেন আপনার গর্ভটার নাম রত্ন গর্ভা। যার গর্ভটা রত্ন হয় তিনি কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, আর যার গর্ভ রত্ন নয় উনি কিন্তু অভক্ত সন্তান জন্ম দেয়। যদি আমি বলি তাহলে প্রমাণটা দিই, কশ্যপ মুনির 2টো স্ত্রী ছিল, একটা দিতি একটা অদিতি। একজন আচার মেনেছিল, দেব সন্তানের জন্ম দিয়েছিল, একজন অনাচার মেনেছিল, উনি অসুর সন্তানের জন্ম দিয়েছিলেন। কেন, সবাই লক্ষ্য করুন, একদিন কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় ভগবানের ভজনা করছে, আর তার স্ত্রী তাকে তুলে নিয়ে এসে বিছানায় নিয়ে এলো, মিলন করলো, তার ফলে যে সন্তান জন্ম হলো অসুর সন্তানের জন্ম হলো। আর একজন স্ত্রী আচার মেনে বিচার মেনে সংসারে ছিল, উনি দেব সন্তানের জন্ম দিলেন। আপনার বাড়িতেই দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান, পাশের বাড়িতে দেখবেন অসুর সন্তান, মারামারি করে ঝগড়া করে লড়াই করে চলে আসছে, আর বাবা প্রত্যেক দিন খালি কোর্টে যাওয়া আসা করছে। কেন বলুন তো, এ সন্তান জন্ম দেওয়ারতে ভুল আছে বলে। এই জন্য কিছু কিছু কাজ আছে, আপনারা ভুল করবেন না, জীবন সুন্দর হবে। আসুন, মহাপ্রভু একটা বাণী আমরা মানবো, 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা কার কথা? চৈতন্য চৈতামিতে মহাপ্রভুর কথা, যে যেখানে হরিনাম হবে সেখানে হাততালি দিয়ে মাঝে মাঝে কীর্তন করবে। মুসলিম সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, হিন্দু সমাজে কি আছে জোরে বলুন? খ্রিস্টানদের চার্চ গির্জা আছে ধর্ম দেওয়ার জন্য। হিন্দু সমাজের কি আছে? মহাপ্রভু হরিবাসর তৈরি করলেন কেন? হরিনাম সংকীর্তন হবে, তত্ত্বকথা হবে, কিছু জেনে আপনারা বাড়ি যাবেন, এটা হচ্ছে শিক্ষার জায়গা। তাই হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, একসঙ্গে যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। সাধু কাকে বলে কিছু মনে করবেন না। আপনাদের মনে এই ধারণা আছে, যিনি গেরুয়া বস্ত্র পরে থাকে, যিনি সাদা বস্ত্র পরে থাকে, তিলক নিয়ে থাকে, গলায় মালা নিয়ে থাকে, এদেরকে সাধু বলে না। এদেরকে তো সাধু বলে, সাধু আপনারাও হতে পারেন। সাধু মানে এই নয় যে সেজে থাকবেন, ভেতরকে যিনি সাজাতে পেরেছেন তিনি সাধু হতে পেরেছেন। একজন টোটোওয়ালা যদি সৎ মানুষ হয় উনি সাধু, মাথায় রাখবেন। মনিটর একবারই চলে গেল, তোমার আইডিয়া হচ্ছে না, আবার গম গম করছে। সবাই লক্ষ্য করুন, একজন টোটোওয়ালা তার মধ্যে যদি প্রেম থাকে, কৃষ্ণ প্রেম থাকে, সে কিন্তু সাধু হতে পারে। আপনারা যারা কীর্তন শুনছেন, যাদের মধ্যে কৃষ্ণ প্রেম আছে তারা কিন্তু সাধু হতে পারে। শুনবেন মন দিয়ে, সাধু সঙ্গ করলে কি হয়? আপনি যদি সাধু সাইতে চান, নকল সাধু, 1000 টাকা নিয়ে যাবেন, একটা বস্ত্র কিনবেন, তিলক কিনবেন, মালা কিনবেন, ব্যাস সাধু হয়ে যাবে। ওটা বাইরে সাজা, ভেতরটাকে সাজাতে হবে। যার ভেতর ভালো, জগতে তার সব কিছুতে জয় আছে, আর যার ভেতর ভালো নেই তার জগতে কোনো কিছু নেই। লোকের সঙ্গে কথা বলবেন, হেসে হেসে বলবেন, ওতে পয়সা খরচ হয় না। মুখ ভারী করে বলবেন না। রামকৃষ্ণ দেব বলেছে, তোমার বাড়ি যদি কেউ যায়, 2টো মিষ্টি জল দিতে পারো না পারো, 2টো মিষ্টি কথা অন্তত বলো।
কেন বলুন তো? এ পৃথিবী থেকে যেদিন তুমি চলে যাবে সেদিন লোকে বলবে মেয়েটা খুব ভালো ছিল গো, খুব মুখে হাসি, কৃষ্ণ কথা বলতো। জানবেন আপনি যাবেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে এই লোকটা খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, গ্রামটা অশান্তি ছিল এর জন্য, জানবেন ইনি যাচ্ছেন নরকে। দশ চক্রে ভগবান, শাস্ত্র বলছে। এই জন্য জন্মের আগে জন্ম নিয়েছেন, জন্ম হোক যথাযথ কর্ম যেন ভালো হয়, আপনার যাবার রাস্তা যেন ভালো হয়। মায়েরা, কে কতদিন বাঁচতে এসছে? ওষুধের প্যাকেটের উপরে লেখা থাকে এক্সপায়ারি ডেট, কিন্তু মানুষের এক্সপায়ারি ডেট লেখা থাকে না। কখন চলে যায় কেউ জানে না, যাবার দিনটা কেউ জানে না, বিবাহের দিনটা কেউ জানে না, আর জন্মের দিনটা কেউ জানে না। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, কার কখন হবে কেউ কিন্তু বলতে পারবে না। সুতরাং বলার কর্তব্য আপনাদের যে আপনারা কীর্তন শুনবেন, ভক্তি ভরে শুনবেন। কীর্তন যখন শুনবেন তখন ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। যারা ভক্ত মানুষ তাদের পাশে কীর্তন শুনুন। কেন বলুন তো? ভক্ত যখন কীর্তন শুনবে তখন দেখবেন আপনি হাতটা তুলে দেবে, আর আপনি তার পাশে বসলে হাত তোলার ইচ্ছা না থাকলেও আপনার হাতটা কিন্তু উঠে যাবে। হ্যাঁ, আর যদি প্রসাদ পাবেন, ধরুন যেখানে মহোৎসব হয়, অন্ন প্রসাদ, খিচুড়ি প্রসাদ হয়, আপনি যার তার কাছে বসে প্রসাদ পাবেন না। কার কাছে বসবেন? ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। উনি যখন প্রসাদ পাবেন না, প্রসাদটা নেবার আগে জনার্দন জনার্দন বলে তিনবার কপালে ঠেকিয়ে নেবে। আর অভক্তের পাশে বসলে ও ঘরে যেমন খায় ওইখানেও তেমন খাবে, ওর কোনো পরিবর্তন নেই। এই জন্য ভক্তের পাশে প্রসাদ পাওয়া আর ভক্তের পাশে কীর্তন শোনা, এতে কিন্তু লাভ আছে। হ্যাঁ, সাধু সঙ্গ করলে কি একটা প্রমাণ দিয়ে দিই। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ভগবান বলছে, নারদ এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, একটা গোবরে পোকা, চেনেন তো গোবরে পোকা? এইরকম বড় বড় হয় নাকি? তাহলে ওইটুকুটুকু হয়, তাহলে চেনেন। আমি এরকম বড় বড় হলে যদি হ্যাঁ বলে তাহলে বুঝবেন ও ভালো চেনে আর কি। তাহলে গোবরে পোকা মায়েরা চেনেন তো? তো গোবরে পোকাকে দেখতে পেয়েছে, নারদ জিজ্ঞেস করে, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু তুমি যে বললে সাধু সঙ্গ করলে কি হয়, একবার যাও, 2 কিলোমিটার দূরে আমি গেলাম, যাকে জিজ্ঞেস করলাম সেবার তো মরে গেল। ভগবান বলছে, নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূরে, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, একটা গাছের মধ্যে পাখি দেখতে পেয়েছে, বাচ্চা পাখি, ওকে জিজ্ঞেস করছে, এ পাখি, এ সাধু সঙ্গ করলে কি হয়? পাখি মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যে বেটাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ আরো 7 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করলে সাধু সঙ্গ করলে কি হয়। 7 কিলোমিটার দূরে গেল, মা কাউকে দেখতে পেল না, একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করলো, এই বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটাও নিতাই গো হরি বল হয়ে গেল, মরে গেল। নারদ এসে ভগবানকে বলছে, প্রভু তোমার এই সাধু সঙ্গ, এ বেটা যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমি কান মুনলাম, নাক মুনলাম, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ এই শেষবারের মতো একবার যাও। বলে কোথায়? এইখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গলে এক রাজার বাড়ি আছে, সেই রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে বোকা পেয়ে গেছো। বলে কেন? আরে বাবা, পাখিটার মা ছিল না, নইলে তো আমাকে ঠুকরে দিত মাথায়, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? গাভীর বাচ্চাটার মা ছিল না, তাই আমার সিংটা পেটে ভরে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, সে যদি মরে যায় তাহলে রাজা আমাকে ছেড়ে দেবে? আমি যাব না। ভগবান বলছে, রাখে হরিত, জোরে বলুন, একটু জোরে বলুন, আর মারে হরিত, আমার তো না এলেই ভালো হতো, আপনারা সব জানেন। রাখে হরিত, জোরে বলুন। এটা আমি বলি না, আপনাদের কথাটা ভগবান বলছেন। রাখে হরিত মারে কে, আর মারে হরিত রাখে কে? এখন ভগবানকে নারদ বলছে, তোমাকে খুব একটা বিশ্বাস লাগছে না, তবে তুমি যখন বলছো তখন একবার ঘুরে আসি, রাজবাড়িতে রাজার নাকি 15 বছর পরে ছেলে হয়েছে, ওকেই জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে। কিন্তু নারদের পাটা কিন্তু কাঁপতে কাঁপতে যাচ্ছে, কেন বলুন তো? ভয়ে ফিরে আসবে তো। আচ্ছা মায়েরা, নারদকে চেনেন তো? নারদের কথা জানেন তো? জোরে বলুন। এমন ভাবে বলছেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদের কথা বলি নাই যে আপনার সঙ্গে আমার ঝগড়া লাগিয়ে দেয়। আমি কোন নারদের কথা বলছি? যিনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। নারদ চললো বিনা বাজাতে বাজাতে সেই রাজার বাড়ি, যার বাড়িতে একটা ছেলে হয়েছে 15 বছর পরে।
তিমির বিদারি বিদারি অলোক বিহারী বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী নামে বর্ণে বর্ণে শোধ ঝরে। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। উলুধ্বনি। তিমির বিদারি অলোক বিহারী নামে বর্ণে বর্ণে শোধ ঝরে। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ। কাল থেকে যারা মন্দিরে পুজো করছেন কিছু মনে করবেন না, লক্ষ্মী পুজো করছেন, গোবিন্দের পুজো করছেন, যাই করছেন, যদি কপালে তিলক না নিয়ে পুজো করেন তবে ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে গোটা পুজোটাই বেকার। তাহলে আপনারা মনে মনে ভাবছে এত বেকার করলেন, শাস্ত্র অনুযায়ী বেকারই হচ্ছে। কারণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ পরিষ্কার করে বলেছে যদি কেউ পুজো করবার সময় তিলক না নেয়, যদি কেউ দান করবার সময় তিলক না নেয়, যদি কেউ যজ্ঞ করবার সময় তিলক না নেয়, তবে গোটাটাই তার বৃথা হয়ে যাচ্ছে। এই তিলকের কথা যখন বললাম, আপনার তিলক নিলে তো অসুবিধা আছে, কেন বলুন তো? অনেকে বলে দাদা তিলক নেব মাছ মাংস খেতে পাবো না, এই প্রশ্ন দেখবেন অনেকে। তিলক নেব মাছ মাংস খাবো, পাপ হবে না? আচ্ছা বলুন তো, তিলক না নিয়ে যারা মাছ মাংস খায় তাদের পাপ হয় না? সবই পাপ হয়। তিলকের কথা যখন বললাম তখন বলে রাখি, এই যে তিলক দেখতে পাচ্ছেন আমার কপালে, আপনাদের কপালে অনেকের আছে। তিলক কোন আঙ্গুলে নিতে হয়? এইদিকে, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল। মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। হ্যাঁ, এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। শুনে নিন, যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে কিন্তু তিলক দেবার সময় যদি আপনাকে একটা সিঁদুরে ফোঁটা দেবে, যদি সিঁদুরে ফোঁটা দেবার সময় এই আঙ্গুলে দেয় তাহলে বুঝবেন আপনাকে ঠিক দিচ্ছেন। আর তিলক দেবার সময় যদি অন্য আঙ্গুলে দেয় তাহলে বুঝবেন উনি শাস্ত্র পড়েন নাই, পরিপূর্ণ ভুল দিচ্ছেন। তিলকের ফোঁটা কপালে দিতে গেলে যারা ফুল দিয়ে দিচ্ছে সেটা একটা ভালো, ফুল দিয়েও দেওয়া যায়, যে ফুল দিয়ে দিয়ে দিচ্ছে না একটা করে, ওটা দেওয়া যায়। কিন্তু ফুল ছাড়া যদি আঙ্গুলে দিতে হয় তাহলে বুঝবেন এই আঙ্গুলটি ব্যবহার করতে হবে। যদি ফোঁটা দিতে হয় এই আঙ্গুলটা, যদি এই আঙ্গুল ব্যবহার না করছে সম্পূর্ণ ভুল করছেন। আপনার বাড়িতে কেউ মারা গেছে বা পাশের বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে যে একটা তিলক দেওয়া যায় তার বৈকুণ্ঠ প্রাপ্তির চান্স থাকে, এটা বলে শাস্ত্রে। তো আপনারা কপালে তিলক দেবেন কোন আঙ্গুলে? মৃত ব্যক্তির এই আঙ্গুলে। যারা মরে গেছে আপনাদের বাড়িতে মারা যায় তাদের কপালে তিলক করতে গেলে এই তর্জনীতে কিন্তু আপনাকে তিলক দিতে হবে। আপনি নিজে কোন আঙ্গুলে তিলক নেবেন? আপনি নিজে তিলক নেবেন মধ্যমা, এই আঙ্গুলে তিলক নেবেন। আপনি গোবিন্দকে কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। আপনি গুরুদেবকে কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। এটার নাম অনামিকা। যারা গুরুমন্ত্র জপ করেন তারা দেখবেন এই আঙ্গুল থেকে মন্ত্র জপ হয়। জোরে বলুন হ্যাঁ না না। গুরুমন্ত্র জপ এই আঙ্গুল থেকে হয়। গোবিন্দকে একটা তুলসী পাতা দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। গোবিন্দকে একটা বাতাসা দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। যদি না দেন অপরাধ হচ্ছে। এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জমের ফোঁটা পেয়ে যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এটা প্রত্যেকটি ভাই বোনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক। এইবার লক্ষ্য করুন মায়েরা যে যেখানে বসে আছেন, মন দিয়ে শুনে নেবেন যে তিলক আপনার প্রশ্ন করবেন, তাহলে আমার মতো তিলক তো আপনার করতে পারবেন না। তাছাড়া লজ্জার একটা ব্যাপার আছে, কি বলুন তো? আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক করে, বাচ্চাটাকে নিরামিষ খায়, তো পাশের বাড়ির মেয়েগুলো বলা
বরাবরই করে, বাবারে হারাধনে বইয়ে কি ঢং দিদি, মালা করেছে, তিলক করেছে। এইটা বলবার জন্য হিন্দু ধর্মে কিছু লোক আছে বদমাইশ লোক, এগুলো চেষ্টা করে। ওদের দিকে তাকাবেন না। কেন? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি তার দিকে তাকাবে নাকি? মা তার দিকে তাকাবে না। এই জন্য বারবার শুনবেন মন দিয়ে, তিলক যদি আপনি পুজো করবার আগে করেন, সহজ পথ সবাইকে বলে দিই, কাল থেকে করতে পারবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনার হয়ে যাবে। কিরকম? পুজো করবার সময় স্নান করার পর হাতে একটু গঙ্গা জল নেবেন। আপনাদের গঙ্গার সামনে, অসুবিধা নেই। গঙ্গা জল না থাকলে সাধারণ জল নেবেন। জলটা হাতে নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। কোনো কিচ্ছু দিতে হবে না, খালি জল দিয়ে যেমন এরকম করেছি না, সেরকম আপনার একটা তিলক, জলের তিলক কেটে নিলেন। কেউ দেখতে পেল না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। শাস্ত্রের বিধান দিয়েছে, যদি এই তিলক কেউ না করতে পারে, যদি নিজেকে লজ্জা লাগে, তবে জলটাকে নিয়ে পুজো করবার সময় এরকম করে তিলকটা করে ফোঁটা নিয়ে আপনি পুজো করবেন। আপনার পরিপূর্ণ হয়ে গেল, ব্রহ্মবৈত পুরাণ যা বলেছে আপনার মিলে গেল। 2, যদি মনে করেন একটা ফোঁটা দেবো, যেমন বাচ্চা ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন, বাচ্চা ছেলেকে পড়তে বসাচ্ছেন, মাথায় রাখতে হবে স্নান করার পর বাচ্চাকে যেমন সকালে বলেন পড়তে বস, মার খাবি, না পড়লে শাসন করেন, বাচ্চাকে স্নান করার পর একটা কথা বলবেন, বাবা তুলসী মন্দিরে একটু জল দাও, ওই তুলসী মন্দিরে যে মাটিতে আছে, গাছের নিচে মাটি, ওটা তুমি এই আঙ্গুলে করে একটা ফোঁটা নিয়ে নাও। এটা মায়ের দায়িত্ব। কেন? বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। সেরকম মায়েরা ধর্মের পথে নামবেন, দেখবেন আপনার বাচ্চারাও নামবে। এই জন্য মায়েদের দায়িত্ব অনেক আছে। ধৈর্য যার, গোবিন্দ তার। ধৈর্য যার নাই, জোরে বলুন, গোবিন্দ তার নাই। ধরুন আপনি মা হয়েছেন, তো দাঁড়িয়ে কীর্তন শুনছেন, বসে কীর্তন শুনছেন, আপনার ছেলে পড়তে বসেছে, আপনি কি বলবেন? ধৈর্য ধরে পড়, তোর মতি নাই। আপনি যদি কীর্তনে ধৈর্য না ধরেন, মতি না দেন, আপনার ছেলে আপনাকে আঙ্গুল তুলে বলবে, তুমি তো কীর্তনে খালি এদিক ওদিক করো, তোমার আবার মতি কোথায়? তোমারই মতি নেই, আমাকে কি শেখাচ্ছ? না না, মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। দেখে নেবেন আপনি, যে মা খুব চঞ্চল, তার বাচ্চা দেখবেন তার চাইতে বেশি চঞ্চল হবেই, 100% হবে একবারে। কেন বলুন তো? পেটের মধ্যে বাচ্চা থাকলে কোনো মা দেখবেন যদি খুব চঞ্চলতা করে, ওর ছেলে চঞ্চল হয়। আর পেটের মধ্যে বাচ্চা থাকলে কোনো মা যদি স্থিরভাবে ভগবানের ভজন করে, একটু গীতা পাঠ করে, খুব চুপচাপ গোবিন্দকে স্মরণ করে, ওর ছেলে দেখবেন কৃষ্ণ ভক্ত হয়ে যায়। এই জন্য বারবার নিবেদন রইল, আমার মায়েরা তো সংখ্যায় সব জায়গায় বেশি হয়। যত জায়গায় আমি হায়দ্রাবাদ গেছি, বোম্বে গেছি, হ্যাঁ, আমি ত্রিপুরা যাই, হ্যাঁ, আমি আসাম, কোচবিহার, জলপাইগুড়ি যাই, সব জায়গায় দেখতে পাচ্ছি আমার বাবারা তো আছেনই, আমার মায়েরা কিন্তু সংখ্যায় অনেক বেশি আছে, এবং মায়েরা ভক্তিতে সব জায়গায় এগিয়ে আছে। এই মায়েরাই কিন্তু এগুলো করতে পারেন। এই জন্য আপনাদের বলে যাই, মায়েরা, শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। তখন এরা বলছে ঠিক ঠিক, আর বাবা খালি আঙ্গুল দিয়ে বলছে বলবেন না, গন্ডগোল আছে। সংসার সুখের হয়। বাবারে যে ঘুমোচ্ছিল কালকে, যেখানে বলেছি না, একটা আসরে প্রচুর লোক, এখান থেকে প্রায় 10 গুণ বেশি, তো কীর্তন শুনছে, একটু রাত্রি হয়েছে, তো একটা মেয়ে দিব্যি ঘুমোচ্ছে সামনে, যখন বলছে সংসার সুখের হয় পুরুষের, জেগে বসে গেছে একবার সোজা হয়ে। ওনার স্বামী এসছে, ওনার দিকে তাকিয়ে দেখেন উনি কি বলছেন, হ্যাঁ না না বাড়িতে গিয়ে দেখে দেবো বলে। মায়েরা, সংসার শুরু হয়, সে সংসার সুখের হয় রমণীর গুণে। কেন? গুণবান স্বামী যদি থাকে তার শনি। তবে পুরুষের গুণে সংসার সুখের হয় কখন শুনবেন? সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি কোনো স্বামী চুপচাপ বইয়ের কথা শুনে, তাহলে কিন্তু সংসার সুখের হয়। একবারে চুপচাপ শুনবেন, কোনো অসুবিধা নেই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। দেখুন ধৈর্যের কথা যখন বললাম, মহাভারতের দিকে তাকান, 100 ভাইয়ের দাদার নাম কি ছিল? জোরে বলুন, দুর্যোধন। উনি চঞ্চল ছিলেন, গোবিন্দ হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির ছিলেন, উনি স্থির ছিলেন, উনি গোবিন্দ পেলেন। এখানে যারা যুধিষ্ঠিরের দলের মানুষ, তারা স্থির থাকবেন, গোবিন্দ পাবেন। আর যারা দুর্যোধনের দলের লোক, তারা চঞ্চলতা করবেন, গোবিন্দ পাবেন না। মহাপ্রভু শিবাসকে ডেকে বলছে, শিবাস তুমি কাঁদছো কেন? মহাপ্রভু মুকুন্দকে ডেকে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না। দুজনে মিলে তোমার কৃপা পাবার জন্য এলাম, আমার ভাই তোমার সঙ্গে থাকবে, আমি চলে যাব কেন? মহাপ্রভুর বাণীগুলো শুনুন। মহাপ্রভু বললেন, শোনো মুকুন্দ, তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলেছো, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। তোমার ভাইকে আমি রাখলাম, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। আমার কথা নয়, মহাপ্রভুর কথা।
যদি কান দিয়ে শুনতে পারেন, ব্যবহার করতে পারেন, আপনার সংসারটা রাম রাজ্য হয়ে যাবে, রামের সংসার হয়ে যাবে, যদি আপনি মানতে পারেন। কি বলছে? যদি সংসারে বড় ভাই আর বড় বউ যারা হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। ছোটরা অনেক কথা শোনাবে কিন্তু মাথা পেতে নেবে, এটা বড় ভাইয়ের কাজ। যেমন দেখবেন একটা বনের মধ্যে বড় বড় গাছ ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই আর বড় বউ সমস্ত ঝড়ঝঞ্ঝা মাথায় করে নেয় সংসারটাকে সুখে রাখবার জন্য। এই জন্য বারবার বলে, বেশি ছাতা দিও না, ছাতা দেখলেই মেঘ আসবে বেশি করে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা, ও মুকুন্দ তুমি কেঁদো না, এক কাজ করো, তোমার মাথায় হাত দিলাম, মহাপ্রভু আশীর্বাদ দিলেন। এখানে কীর্তন যারা শুনছেন, এইদিকে এদিকে এদিকে কীর্তন যারা শুনছেন দেখবেন অজান্তে আপনার মাথাতে মহাপ্রভুর আশীর্বাদ পড়ছে। কিন্তু যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, কিছু মনে করবেন না, অজান্তে দেখবেন মহাপ্রভুর আশীর্বাদ আপনার হাতে পড়ছে। আপনি একদিন এমন কিছু কাজ করবেন, আপনি ভাবতেই পারবেন না এত সুফল পেলেন কেন। আপনার চান্স ছিল না কিন্তু আপনি পেয়ে গেলেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমাদের এলাকাতে 10 জন শিক্ষককে ডাকা হয়েছে, একজন শিক্ষক নিয়োগ হবে, ইন্টারভিউ হবে। তো সেই দিন এমন অবস্থা, 9 জন আসতে পারলো না, বাসের কোনো গন্ডগোল হয়েছে, স্ট্রাইক হয়ে গিয়েছিল, আসতে পারলো না। একজন এসেছে, একজনই পেয়ে গেল। শুনলাম ছেলেটা খুব কৃষ্ণ ভক্ত, মালা গলায়, ইংলিশে আমি বটে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওকে বললাম তুমি পেলে কি করে? আমি তো আশা করিনি, গোবিন্দের উপর ছেড়ে দিয়েছিলাম, কি জানি গোবিন্দ হয়তো আমাকে নিয়োগ করে। যে ভগবানের উপর বিশ্বাস করলে, ভগবানের উপরে, আরে বাবা, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ভগবান ভজনা করতেন, বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন তিনি ভগবান বিশ্বাস করতেন। আইনস্টাইন জীবনে কোনোদিন মাছ মাংস খায় নাই, সারা জীবন নিরামিষ খেয়েছে। বিরাট কোহলি কোনোদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে, ব্যাটের পর ব্যাট 6 মেরেছে। কেন মেরেছে? একগুলো মাথায় রাখবেন, দেখবেন জীবন সুন্দর হবে। তো মুকুন্দ তুমি কাঁদছো কেন? মুকুন্দ তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শোনো মুকুন্দ, গরিবের চিকিৎসা করবে বাড়ি গিয়ে, বড় লোকের করো না। গরিবের চিকিৎসা করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর তুমি কি করবে জানো? গরিবের চিকিৎসা করবে। ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও, শিখতে ফিরে যাও। ফিরে যা, 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 ফিরে যা, ফিরে যা। হরি বল। ফিরে ওই যে মুকুন্দ তুমি শিখণ্ডে ফিরে যাও, যাও, যাও। মুকুন্দ ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি তারি তারি গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিনাও। তারি তারি গিয়া চরণে ধরিয়া, হরি নাম বিনা। ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাব। এই যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। নিজেকে রাখতে হয়। যেমন এই যে হরিনাম হচ্ছে, এখানে এসে কেউ যদি চঞ্চলতা করেন
কাউকে ইশারা করে বারবার ডাকেন, মনটা ওর দিকেই থাকবে। আর যিনি বারবার ইশারা করে কাউকে ডাকবেন, ওকে একবার বলে রাখবেন যে আমি যখন মরবো তখন তুই আমার সঙ্গে যাস। ও দেখবেন কেমন যায় আর কি। হরে কৃষ্ণ। সেই জন্য বারবার বলবো, জায়গা পেয়েছেন জায়গা দখল করুন, কীর্তন শ্রবণ করুন। মহাপ্রভুর কৃপা ছাড়া কীর্তন শোনা সম্ভব নয়। যারা মহাপ্রভুর আশীর্বাদ পেয়েছেন, মহাপ্রভুর কৃপা পেয়েছেন, একমাত্র তারাই কীর্তন শুনবেন। আর যাদের মহাপ্রভুর আশীর্বাদ নাই, কৃপা নাই, তাদের কীর্তন শোনা বেকার হয়ে যায়। যারা দূরে দূরে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, চেষ্টা করবেন, কমিটি এত সুন্দর জায়গা দিয়েছে, জায়গাটার অপব্যবহার না করে বসবার চেষ্টা করুন। হিন্দু সমাজের সবচাইতে লজ্জার ব্যাপার ওইটাই, যেখানে ধর্মীয় অনুষ্ঠান হবে সেখানে অনেকেই দেখবেন বসতে চায় না। এত সুন্দর জায়গা দেয় কিন্তু বসবে না কেন বলুন তো? বিশিষ্ট ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকবেন, তবু কীর্তন বসে আস্বাদন করতে হয়, একথা মাথায় রাখতে হবে। আপনি বাবা হয়ে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনেন, আপনার ছেলে কিন্তু আপনাকে লক্ষ্য করছে। যেখানে পবিত্র হরিনাম হয়, বাবা সেখানে বসে না, দাঁড়িয়ে থাকে। আপনাকে শেষে সেই খেসারত একদিন দিতে হবে। আপনি দেখবেন আপনার ছেলেও কিন্তু ভালো জায়গায় বসছে না, কারণ আপনি বসতে শেখেন নাই। আপনাদের বলি নাই যারা বসেন নাই, অন্য জায়গার জন্য বললাম। ছেলে একদিন প্রশ্ন করবে, তুমি তো ভালো জায়গায় বসো না, আবার আমাকে তুমি কি শিক্ষা দিচ্ছ? ওই যে নিজের আখের, নিজের ভবিষ্যতের কথা ভেবে আপনার যেটা ভালো বুঝবেন সেটা করবেন। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23শে ফাল্গুন, দোল পূর্ণিমার দিন। মায়েরা, মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল? দোল পূর্ণিমার দিন 23শে ফাল্গুন হয়েছিল মহাপ্রভুর জন্ম। যেদিন আপনারা আবির খেলেন, রং খেলেন, সেই রং খেলার দিনে মহাপ্রভু এসেছেন। অথচ আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা শুধু নয়, প্রায় জায়গাতে দোলের সময় আমাদের গান থাকে। কিছু কিছু ব্যক্তি আছেন সেই দিনই মাছ মাংসের দোকানে ভিড় বেশি করে। আবার জিজ্ঞেস করা হয়, দাদা আজকে মাছ মাংসে কেন? আজ যে রং খেলা। ও বেটা জানতেই পারলো না যে আজকে কলিযুগের ভগবানের জন্ম হলো। এই সবচাইতে দুঃখের ব্যাপার, কবে কি ঘটনা ঘটলো আমাদের হিন্দু সমাজে প্রায় মানুষ জানে না। এইটাই আমাদের দুঃখ। আর এই জন্যই ধর্ম বুঝতে পারেন না। অন্যান্য সম্প্রদায়ের মানুষ ধর্ম করছে, দেখুন গা কেমন করছে, এক হয়ে ধর্ম করছে, এক জায়গায় একভাবে। আর আমাদের যে যেমন পারছে সে সেরকম ভাবে ধর্ম করছে। মহাপ্রভু জন্ম নিলেন, মায়েরা মোবাইল বন্ধ করে দেবেন। একবারে মোবাইল সামনে কেউ ছবি তুলবেন না, বন্ধ করুন। কীর্তন শোনা আপনার হবে না, তাহলে মোবাইল দেখাই হবে। কি বললাম? বাচ্চা মায়ের পেটে কতদিন থাকে জোরে বলুন? 12 মাস নাকি? ও আমি এখনই 12 মাস বলাতে 2-4 জন বলো হ্যাঁ 12 মাস। 12 মাস, আচ্ছা ক মাস থাকে? 10 মাস 10 দিন। এখন আর থাকার দরকার হয়, তার আগেই তো ডাক্তারবাবু তুলে নেয়, এখন দরকার হয় না। কিন্তু মহাপ্রভু মায়ের পেটে কতদিন ছিল শুনলে চমকে যাবেন। 13 মাস। তখন তার সিজারের ব্যবস্থা ছিল না। তো 13 মাস ধরে বাচ্চাটাকে পেটে রাখার পর যখন জন্ম নিল, আশ্চর্যের ব্যাপার, বাচ্চাটা হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। মায়েরা জেনে নিন, হ্যাঁ দুটো পাটি আছে, মায়েরা জেনে নিন যে কোনো বাচ্চা যদি জন্ম নিয়ে কান্নাকাটি না করে, ডাক্তারবাবু দেখবেন নার্সিংহোমে তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করে না, ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। কিন্তু মহাপ্রভু যখন জন্ম নিয়েছিলেন তখন সুস্থভাবে জন্ম নেয়নি, কিন্তু মায়ের কোলে আসার সঙ্গে সঙ্গে একবারে মরার মতো পড়েছিল, হাত পা নড়াই নাই, কান্নাকাটি করে নাই। পাড়ার মেয়েরা সঙ্গে সঙ্গে সচিকে বলেছিল, সচি তোর ছেলে আর বাঁচবে না। আচ্ছা বলুন তো, মা 13 মাস ধরে বাচ্চাকে পেটে রাখার পর জন্ম দিল, তারপর যদি কোনো মেয়ে, আপনার তিলক টিলক দেবেন না, ওইসব করতে যে আরো গন্ডগোল হবে। মন দিয়ে শুনতে দিন। এমন কিছু আসরের মধ্যে করবেন না যে আসরটাকে মাথাটা খারাপ হয়ে যাবে মানুষের। হ্যাঁ, মন দিয়ে কীর্তন শুনতে দিন ওদেরকে। চুপচাপ শুনছে কি সুন্দর, ওই জায়গাতে গিয়ে একটু গন্ডগোল হয়। হ্যাঁ, যা কীর্তন তিলক টিলক দিয়ে 2-4 পয়সা আসে অবশ্য, ওই জন্য আপনি যতই বলুন হরে কৃষ্ণ, যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, তিলক নেওয়া হয়েছে কি, বেশ ঠিক জানি না।
বসুন বসুন বসুন, এই যে বসুন বসুন, আর তিলক দেবতা বসুন বসুন। আপনি একবার শুনুন, মন দিয়ে শুনুন কি বলছে ওগুলো শুনুন। তিলক দেওয়াটা বড় কথা নয়, মহাপ্রভুর জন্ম কবে হলো সেটাই জানতে পারলাম না, তিলক দিয়ে লাভ নেই। না কি বলছেন? আগে ভগবানকে জানতে পারলাম না, আমার সেই যে কি লাভ আছে? না কি বলছেন? আগে ভগবান কে তাকে জানতে হবে। কি বলবো বললাম তো, উপায় তো নেই। এই তো দেখছেন তো, বারণ করলেও শুনবে না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আচ্ছা মায়েরা, তাহলে মহাপ্রভু মায়ের পেটে কতদিন ছিল বললাম? জোরে বলুন। হ্যাঁ, এই যে মনে মনে রাখবেন, বাবারাও সবাই মনে রাখবেন যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন। তো মহাপ্রভু 13 মাস মায়ের পেটে ছিল। আচ্ছা, বাচ্চা জন্মের পরে মায়ের কাছে কোনো মা যদি বলে তোর ছেলে আর বাঁচবে না, সেই মায়ের কি দশা হয়? সচিমাতাকে পাড়ার মেয়ে বললো তোর ছেলে যে অবস্থা, বাঁচবে না। সচিমাতা বলল ঠিক আছে। তখনকার দিনে তার ডাক্তারপত্র খুব একটা ছিল না, কিন্তু তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমাদের বাড়িতে একটা বড় নিম গাছ আছে, আতুর ঘরটা ছেলেটাকে নিয়ে করব যদি, তবে নিম গাছের নিচেই করব। সচিমাতা ধারণা হয়ে গেল জম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেঁতোর ভয়ে আর নেবে না, তাই নিম গাছের নিচে আতুর ঘরটাকে করলেন। এই যে নিমাইয়ের নাম নিমাই হলো না মা, এই নামটা কিন্তু কেউ রাখে নাই। কে রেখেছে বলুন তো? আদর করে সচিমাতা রেখেছে। আপনারা যারা মা হয়েছেন তারা তো অনুভব করতে পারছেন, একটা সন্তানকে পেটে ধরার পর সেই সন্তান যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, মায়ের 10 মাস 10 দিন ধরা যে বৃথা হয়ে যায়। সচিমাতা বলল আমার ছেলেকে যদি জম নিতে আসে তেতর ভয়ে পালিয়ে যাবে, তাই আমি নিম গাছের নিচে আতুর ঘরটা করব। ছেলের নাম রাখলো কি? নিমাই। হাত পা নাড়াচাড়া করলো। ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ মহাপ্রভু, তার বাবা নাম রাখলেন জগন্নাথ মিশ্র, নাম রাখলেন কি? বিশ্বম্ভর। আর সন্ন্যাস নেবার পর গৌরাঙ্গ মহাপ্রভুর নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য। কত সুন্দর কথাগুলো দেখুন। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। প্রত্যেকটা জীবের মধ্যে সুন্দর কৃষ্ণ নামে চেতনা জাগানোর জন্য মহাপ্রভু এসেছেন। এখন আপনারা যারা খুব ভক্তি ভরে কীর্তন শুনছেন, সে দাঁড়িয়ে বলুন আর বসে বলুন, যাদের ভেতরে কৃষ্ণ নামে চৈতন্য জেগেছে তারা মহাপ্রভুর আশীর্বাদ পেয়েছেন। আর যাদের এখনো জাগলো না, এখনো তাদের মহাপ্রভুর আশীর্বাদ পেল না। মালদা জেলাতে গেলে দেখতে পাবেন প্রচুর আম গাছ আছে। তো সব আম তো আর গোবিন্দ সেবায় লাগে না, নাকি বাবা? যে আমটা গাছে ধরে, ওটা ধরার পর দেখবেন মুকুলে কিছু চলে যায়, ছোট ছোট গুটিতে কিছু চলে যায়। আবার দেখবেন মায়েরা যদি বড় আম হয় পাখিতে খেয়ে নেয়, বাচ্চা ছেলেরা ঢিল মেরে খেয়ে নেয়। কিন্তু কিছু আম দেখবেন একবারে গাছের মধ্যেই পেকে থাকে, ওইগুলোই কিন্তু গোবিন্দ সেবায় লাগে। আপনারা যারা এখানে এসেছেন সব তো পাকা আম, যারা গোবিন্দ সেবায় লাগবার জন্য। যারা আসতে পারলো না, মালদা জেলাতে যে আমগুলো কাঁচা থেকে যায় ওগুলোকে গ্যাস দিয়ে পাকানো হয়, পরে গোবিন্দ সেবায় লাগানো হয়। যারা আসতে পারলো না, গোবিন্দ তাদের গ্যাস দিয়ে পাকাচ্ছে, ওরা পরে লাগবে আর কি, কিন্তু লাগবে। কেউ আগে লাগবে, কেউ পরে লাগবে। তাই মহাপ্রভু প্রচার করলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আপনারা হয়তো জানেন না, আমি পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই, আমি রাজ্যে রাজ্যে যাই, দেশের বাইরে যাব, সব জায়গায় দেখতে পাচ্ছি আপনাদের মতো অনুরাগী ভক্ত ভক্তি ভরে কীর্তন শুনছে। মহাপ্রভুর দেওয়া ওই মন্ত্র এমন ভাবে আপ্লুত করেছে ভক্তদেরকে যে ভক্তগণ পাগল হয়ে কীর্তন শুনছেন। এই কয়েকদিন আগে আমি গেছিলাম বিশাখাপত্তনম, মালকানগিরি, রামচন্দ্রের দণ্ডকারণ্য। চিন্তা করতে পারবেন না, 200 তাল গাছ ওপরে পাহাড়, সেই পাহাড় ওপরে মন্দির, সেখানে গ্রাম রয়েছে, গ্রামের কোনো নাম নেই। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে গ্রামগুলোর নাম। কাতারে কাতারে ভক্ত একটা করে আসন এনেছে, একটা করে বোতলে জল এনেছে, আর চুপচাপ বসে বসে মাথা নিচু করে গান শুনছে। পিন্ট অফ সাইলেন্ট,
কোনো কথা নেই কারো, 20,000 মানুষ একসঙ্গে কীর্তন শুনছে, কারোর সঙ্গে কোনো কথা নেই, চুপচাপ শুনছে। হরিনাম শুনতে শুনতে হঠাৎ করে একজন হাত তুললে সবাই যেন প্রেম সে হাত তুলছে। আপনারা সবাই মিলে হাত তুলুন। নিতাই গৌর হরি হরি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলে নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে করা তনু। রাধা কমছে প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যা শ্যামরা। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। আজ সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলে নদিয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। আচ্ছা, মায়েরা বলুন তো, নারদমুনি কার বাড়ি এলো? জোরে বলুন। বাবারা বলুন, কার বাড়ি এলো? রাজার বাড়ি। আচ্ছা, ভোট নিয়ে চিন্তা করবেন না, গোবিন্দের চিন্তা করবেন। কি বললাম? কার বাড়ি এলো? জোরে বলুন। রাজার বাড়ি। আচ্ছা, বেশ বেশ বেশ। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না। রাজার ক বছর পরে ছেলে হয়েছে? 15 বছর পরে। নারদ এই যে নারদ ঢুকেই বলছে, রাজা মশাই। রাজা বলল, আমার কত ভাগ্য ভালো আপনি এসেছেন। আরে বাবা, নারদের পা গুলো তখন কাঁপছে। রাজা জিজ্ঞেস করছে, পা কাঁপছে কেন? বলে, পায়ের দোষ হয়েছে তাই কাঁপছে। ও বুঝতে দিচ্ছে না। সঙ্গে সঙ্গে নারদ বলছে, আচ্ছা আপনার নাকি 15 বছর পর একটা ছেলে হয়েছে? বলে, হ্যাঁ হ্যাঁ 15 বছর পর একটা ছেলে হয়েছে। তা বলছে, না আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। রাজা বলছে, একটা মানে কি তুমি 10টা করতে পারো? তখন নারদ বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? কিছু বুঝলেন আপনারা? বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। রাজা বলছে, একটা নয় 3টি আছে। নারদ মনে মনে ভাবছে, তাহলে বাঁচার উপায়টাও আছে। এখন যেই না মায়েরা নারদ বাড়িতে ঢুকেছে, এক পা ভেতরে এক পা বাইরে, ছেলেটিকে বলছে, এ খোকা, সাধু সঙ্গ করলে দাঁড়া। সঙ্গে সঙ্গে ছেলেটি বলছে, দাঁড়াও। নারদ ভাবছে, তাহলে বেটা কি ভূত হয়ে গেছে নাকি রে বাবা? হ্যাঁ, এই যে সাধু সঙ্গ করলে কি হয়? ছেলে বলল, শোনো নারদমুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা। উন্নতি হলো না অবনতি হলো? জোরে বলুন, জোরে বলুন। উন্নতি হচ্ছে তো? তাহলে আপনার সাধু সঙ্গ করবেন, উন্নতি হবে না অবনতি হবে? উন্নতি হবে। এই দেখুন, সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি গাভীর বাচ্চা, গাভীর তারপর বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের রাজার বাচ্চা। ঘরে বাচ্চা। যারা সাধু সঙ্গ করে, হরি কথা কৃষ্ণ কথা শোনে, তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, তারা হয় পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। যারা কীর্তন শুনছেন তারা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান সমার হয়ে যাবেন। আসুন, আজকে আমরা গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে মাথায় কাপড়টা নিন, বাবু হয়ে বসুন, একটু প্রার্থনা করব। সন্ধ্যাবেলা তো সবাই মিলে প্রার্থনা করুন গোবিন্দের কাছে একসঙ্গে ভক্তি ভরে। যে যেখানে বসে আছেন, যদি গাইতে পারেন, গাওয়ার গান বটে, আপনারা সবাই গাইতে পারবেন। যদি গাইতে না পারেন তাহলে কি করবেন? ভক্তি ভরে গোবিন্দের চরণ দুটো স্মরণ করুন আর প্রভুর কাছে প্রার্থনা করুন। আমি যে কথাগুলো বলবো, তুমি নির্মল করো করো মঙ্গল করে করে মলিন
মলিন মনে মোছায়ে ও তুমি নির্মল করো মঙ্গল করে বলতে পারলে ভালো, না বলতে পারলে মনে মনে গোবিন্দকে স্মরণ করবে। নির্মল কর মঙ্গল করে মলিন মনে মোছায়ে ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মনে মোছায়ে পূর্ণ কিরণী লয়ে যাক মোর মহাকালী মা ঘোচায়ে দেখো মলিন মজম মশায়ে নির্মল করো মঙ্গল করে মলিন মনে মোছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মশায়ে। গানটার মানে কি? আপনারা এখন বসে আছেন গোবিন্দের কাছে, স্বয়ং গোবিন্দ এখানে বসে আছেন। তো ভগবানের কাছে বসা মানে ভাগ্যের ব্যাপার। যারা ভগবানের কাছে, আমি একবার এবছর আমি বৃন্দাবন গিয়েছিলাম, তো একজন মহারাজজি খুব সুন্দর কথা বলছিলেন, ও প্রত্যেকে বোঝাচ্ছিলেন, যদি শান্তি পেতে চাও তাহলে গোবিন্দের কাছে বসো। যদি লোকের কাছে বসবে খালি এর ওর নিন্দা সমালোচনা করে বেড়াবে, ওদের কাছে বসবে না। সংসারের সমস্ত কাজকর্ম পরাপর সন্ধ্যেবেলায় বসে যখন সংসারে টিভি দেখার দরকার নেই, সেই সময় গোবিন্দের কাছে বসে তোমার সারাদিনের মনে ক্লান্তি দুঃখের কথা কাউকে না বলে এদেরকে বলো। মায়েরা, সংসারে আপনাকে কেউ 10টা খারাপ কথা বলেছে, আপনি পাড়ার মেয়েকে বলে বেড়াচ্ছেন, জেনে নেবেন ও কিন্তু আপনার দুঃখ কষ্ট আরো 5 জনকে ছড়ি ছড়ি বেড়াচ্ছে। আপনি বলবেন কোথায়? 2 জায়গায়, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, আপনার মনের কথা শুনবে এবং সমাধান করবে। আজ গুরু কাছে না থাকে গোবিন্দের মন্দিরে বসুন আর চোখের জল ফেলে গোবিন্দকে বলুন, দেখবেন সব সমাধান হবে। কে কোথায় কি বললো না বললো ওইদিকে তাকিয়ে লাভ নেই, আমি গোবিন্দের কাছে চুপচাপ বসবো। আজকে শুধু কীর্তন শুনছেন কেন? আপনার মঙ্গল নয়, আপনার ছেলে মেয়ের মঙ্গল, আপনার সংসারে মঙ্গল। একজন মা একজন বাবা সবসময় চাই আমার সংসারে মঙ্গল হোক, আর সেই মঙ্গলের জন্য ভুবল মঙ্গল কীর্তন শোনার জন্য এখানে বসেছেন। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, যতক্ষণ কীর্তন শুনবেন কেউ কারো দিকে কোনো কথা না বলে এক মনে কীর্তনটা শুনবেন। হে প্রভু, তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে ময়লাটাকে দূর দূর করে দাও। ভেতরে কি ময়লা আছে? অহংকারের ময়লা, বিবাদের ময়লা, সমালোচনার ময়লা, আর কি হিংসার ময়লা। ভেতরে হিংসা থাকে না? পাশের বাড়ির লোক বড় হয়ে গেলে আমার হিংসা হয় না, আপনার হিংসা হয় না, অনেকে হিংসা হয়ে যায়। হিংসার ময়লাটাকে তুমি দূর করে দাও। ভক্ত যখন এই গানটা গাইছে, ভগবান বলছে হ্যাঁ নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস, নইলে তুই ডাকবি কেন? ভগবান বলছে হ্যাঁ প্রভু, সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল পরল পারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বসন ছুটিছি গভীর অন্ধরে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথা। শুধু কীর্তন শুনলে হবে না, কথাগুলো শুনতে হবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, তার মানে কি মা? গোবিন্দের প্রতি লক্ষ্য নাই, কিন্তু গোবিন্দের কাছে লক্ষ লক্ষ বাসনা। আপনাদের এই গ্রাম থেকে আপনি 5 কিলোমিটার যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন ভগবানের। আর মন্দির দেখতে পেলে কি বললেন? আমার মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আমার গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, লক্ষ লক্ষ বাসনা দাও দাও দাও। কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই। যে মালিকের কাছে আপনি থাকবেন সেই মালিকের কথা, আপনি মালিক শুধু আপনার কথা ভাববে তা নয়, আপনাকেও মালিকের কথা ভাবতে হবে, তবে তো ভাবাভাবিটা ঠিক হবে। আপনি ভাবেন ভগবান আমার কথা ভেবে বসে আছে, আমি চুপচাপ থাকবো, তা বললে হবে? এ সমাজে কিছু মানুষ আছে যখন দেখবেন দান করে তখন ভাবে ভগবান দেখতে পাচ্ছে, আর যখন লোকের টাকা চুরি করে গোপনে তখন বোঝে না যে ওটাও ভগবান দেখতে পাচ্ছে। এইটাই আমাদের দোষ। কিছু ভালো কাজ করলে ভাবি যে ওটা ভগবান দেখতে পাচ্ছে, আর খারাপ কাজ করলে একবারও ভাবি না যে ওটাও ভগবান দেখছে। জেনে নেবেন সবকিছু কিন্তু ভগবান দেখছে। তাই সবাই লক্ষ্য করুন, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন
গরল পাথারে আজ লক্ষ শোনো লক্ষ বাসনা ছুটিছে গভীর আমার বাবা বা জানি না কখন ডুবি যাবে পর অকুল গরল পাথারে বিশ্ব বিপদ হন্তা প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা তুমি বিশ্ব বিপদ হন্ত প্রভু দাদাও রুদিব পন্থ। আমার সব চাইতে ভালো লাগছে, গ্রামটি ছোট হতে পারে, এরা বললো 100 ঘর বাড়ি আমাদের, কিন্তু এদের মানসিকতা এত সুন্দর, এত পবিত্র, এত ভালোবাসা, এদের আহ্বান, এত ভক্তি এদের। আমি যদি এখানে কোনোদিন না আসতাম তাহলে আমার অপূর্ণতা রয়ে যেত। এখানকার যারা ভক্ত আছেন, কমিটি আছেন, মানুষ যারা আছেন, যারা মায়েরা আছেন, দরজায় দরজায় বেরোচ্ছেন, এত ভালো আপনাদের হৃদয় আমাকে খুব আপ্লুত করেছে। আমার মনে হচ্ছে এই আসর শুধু 1 বছর নয়, 10 বছর নয়, বছরের পর বছর পরবর্তী প্রজন্ম এই আসর চালাবে। সবাই মিলে টুলুদ ধরে দিন অবশ্যই। জয় গৌর হরিব হরিব। মায়েরা, ও মায়েরা, হ্যাঁ হ্যাঁ, যে গাছ ভালো হবে বাবা, মিষ্টি গাছ যদি হয় তার ফলটা তো মিষ্টি হবে। এখানকার মায়েরা যত মিষ্টি ব্যবহার, এখানকার বাবাদের তেমন মিষ্টি ব্যবহার, এদের তো মিষ্টি ফলই জন্ম নেবে। আর এই মিষ্টি ফল পরবর্তী ক্ষেত্রে গৌর গোবিন্দের চরণে আবার আসর করবে। এত সুন্দর প্যান্ডেল করেছেন, সুন্দর প্যান্ডেল, হ্যাঁ, এত বড় গ্রাউন্ড। কিন্তু আজকে দেখুন, বিশ্বাস তাদের ছিল গোবিন্দের নাম হবে, কিন্তু দেখুন গোবিন্দ কৃপা করে আকাশটাকে পরিষ্কারও করে দিয়েছে। আরে মন যার পরিষ্কার আছে তার আবার কিছু দরকার আছে নাকি? কমিটির জন্য একটু হাততালি দিন সবাই মিলে। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ একদম। মানে হৃদয় এত বড়, মন এত বড়, এই মনটার জন্য ওনারা আজকে জিতে গেলেন। কোনো আকাশে কোনো কিছু নেই। আমাদের এলাকাতে এখন বৃষ্টি চলছে, কিন্তু আমি ফোন করলাম বাড়িতে, বলছে এখন বৃষ্টি চলছে। তাহলে ওখানে বৃষ্টি চলছে, বর্ধমান দিকে বৃষ্টি চলছে, কিন্তু গোবিন্দ কৃপা করেছে এমন যে এত এত ভক্ত এসেছেন, ভগবান তাদেরকে নৈরাশ করবেন না বলে কতজন দাঁড়িয়ে আছেন, বসে আছেন। বৃষ্টি হলে কি থাকতে পারতেন? থাকতে পারতেন না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শোনো লক্ষ বাসনা ছুটিছে গভীর আমার বাবা জানি না কখন ডুবি যাবে তোর অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত প্রভু দাদাও রুদিব পন্থ। অবশ্যই চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা গোচাই। উলুধ্বনি দেখো মলিন মনিব মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মার্ম মোছায়ে। দেখো নির্মল কোন মঙ্গল করে মলিন মরিম আচ্ছা মায়েরা, মোছায়ে। কিছু মনে করবেন না। ভগবান বলল আমি তোদের বাবা, বিশ্বপিতা। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি, আমি কি করে বাবা হলাম? আচ্ছা ধরুন আপনাদের সামনেই তো গঙ্গা, না কি বলছেন? যেরকম বলুন, হ্যাঁ না। তা ধরুন গঙ্গার পাড় দিয়ে যাচ্ছেন, কোন একটা ছেলে গঙ্গা জলে পড়ে গেল, আপনি কি বলবেন? ও গো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল, জলে পড়ে গো। কিন্তু সেই ছেলে যদি অন্য কারণ হয়, আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? জোরে বলুন। আপনি ডাকবার আগে নিজেই ঝাঁপিয়ে পড়বেন ছেলেকে বাঁচার জন্য। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে আমার করে শুধু ডুবে মরলাম, আমাকে এই সাগর থেকে তুমি রক্ষা করো। মায়েরা, যদি কেউ বড় বাড়ি করায়, জিজ্ঞেস করায় বাড়িটা কার, গর্ব করে বলে বাড়ি আমার। স্ত্রী কার? আমার। পুত্র কার? আমার। কন্যা কার? আমার। গাড়িটা কার? বলে আমার। কেউ কোনোদিন বলে না হে গোবিন্দ তোমার। শুধু আমার করে মরলাম, এখান থেকে উদ্ধার করো। ভগবান বলছে তুই যে বললি যে আমি বাবা, তা আমি কোথায় থাকি তুই জানিস? ভক্ত বলছে প্রভু আগে জানতাম না, কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তারাই
তুমি সব জায়গাতে আছো, কোন জায়গাতে তুমি নেই বল? আমি কোথায় আছি? আছো অনলয়নীলে চিরনভ নীলে ধর সলিলে গহনে, আছো বিতপিলতাই জলদের গাই শশিতার গাই তপনে। অছয়ন অনিলে চিরন হরিলে ধর সনিলে গহনে, বাবা আছো বিলতাই জলদের গায় শশিতার গায় তব। আরেকবার বল। ভক্ত বলছে, ভগবান বলছে আরেকবার বল কোথায় আছি? আছো অনলয়নীলে চিরনভ নীলে ধর সলিলে গহনে, আছো বিতপিলতাই জলদের গাই শশিতার গাই তপনে। আচরণ লয়নে চিরনবনী উদর সলিলে গগনে, বাবা আচরিত বিলতাই জলদের গায় সঠিতার গায় তপনে। তাহলে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদি। আমি নয়নে বসিয়া বসিয়া ধরে মরিব কাঁদিয়া। ভাইরা, এই যা দেখলাম আপনাদের চোখগুলো, তাতে মনে হচ্ছে আপনাদের চোখের দোষ আছে। প্রশ্ন করবেন আপনি কি চোখের ডাক্তার? না না, এই চোখের দোষ শুধু আপনার নয়, আমাদেরও, পৃথিবীর প্রায় মানুষের আছে। চোখের দোষটা কি বলুন তো? চোখের মধ্যে সবাই একটা করে কাপড় বেঁধেছেন। এই কাপড়টা দেখতে পান না কেন? কাপড়টার নাম মায়ার কাপড়। এই মায়ার জন্য ভগবানকে দেখতে পায় না। কে বললেন? রামকৃষ্ণ ঠাকুরের বাণী বলছে মায়ার জন্য ভগবানকে দেখতে পায় না। কেমন? আমি যে গাড়িটাতে এসেছি সেটা কালো কাঁচ আছে, ভেতরে আমি থাকি, বাইরের লোক দেখতে পায় না, কাঁচটা সরালেই দেখা দেখি হয়। এখন তারে বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায়, ভেতরের লোক বাইরের লোককে দেখতে পায় না। কালো কাঁচটা হচ্ছে মায়া, ওটা সরালেই দেখা দেখি হয়। ভগবান কোথায় থাকে? কালো কাঁচের ভেতরে থাকেন। তিনি আমাদের দেখছেন, আমরা তাদের দেখতে পাচ্ছি না। যদি মায়া নামক কাঁচটাকে সরাই আমরা দেখতে পাবো। আর মায়া কাকে বলে? বলছে রাম লক্ষ্মণ এবং ভরত তিনজন বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে লক্ষ্মণ, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার চেষ্টা করছে রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? আপনার এখানে আছে কিনা জানি না, আমি বীরভূম থেকে আসছি। বীরভূমে কিন্তু আমাদের পুকুর আছে, প্রচুর পানা আছে। মায়েরা যখন পুকুরে বাসন ধুতে যায়, পানাগুলো সরিয়ে দেয়, আবার আসে, আবার সরিয়ে দেয়। একজন বলছে পানা ঠেলাঠেলি করছো কেন? বলে কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে আর পানা আসবে না। মায়েরা, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে কেউ যদি ভক্তির বাঁশের বেড়া দিয়ে দেয়, তবে তার আর মায়া আসবে না। কার কথা? রামকৃষ্ণ দেবের কথা। আমি নয়নে বসি আধারে মরিব কাঁদিয়া। ওই আমি নয়নে বসন মারিয়া বসিয়া মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে। উলধ্বনি উলধ্বনি। দেখো মলিন মরিব প্রেম সে বলছে। বসায়ে। মঙ্গল মনে মলিন মরিব মুছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মান মুছায়ে। তুমি